নমস্কার সুপ্রিয় দর্শক, আজকের এই বিশেষ আবহাওয়ার বুলেটিনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব পশ্চিমবঙ্গের বর্তমান আবহাওয়ার পরিস্থিতি, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস, বৃষ্টি, বজ্রপাত, তাপমাত্রার পরিবর্তন এবং আগামী কয়েকদিনের সম্ভাব্য আবহাওয়ার চিত্র নিয়ে। বর্তমানে মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গের ওপর সক্রিয় রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যের বিভিন্ন জেলায় প্রবেশ করেছে। এর ফলে রাজ্যের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা থেকে আংশিক মেঘলা রয়েছে। গত কয়েকদিন ধরে যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে, সেই প্রবণতা আগামী কয়েকদিনও অব্যাহত থাকতে পারে। প্রথমে আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া খবরে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিও দেখা যেতে পারে। বিশেষ করে দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কলকাতা শহরের তাপমাত্রার দিকে নজর দিলে দেখা যাচ্ছে সকাল থেকেই আকাশের মেঘের আনাগোনা থাকবে। দিনের বিভিন্ন সময়ে রোদ ও মেঘের লুকোচুরি চলতে পারে, তবে বিকেলের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা 31 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। হাওড়া ও হুগলি জেলাতেও একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। দিনের শুরুতে আংশিক মেঘলা আকাশ থাকলেও দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা বাড়বে। স্থানীয়ভাবে কিছু এলাকায় দমকা হাওয়াও বইতে পারে, যার গতিবেগ ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। মুর্শিদাবাদ ও নদিয়া জেলার বিভিন্ন এলাকায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় অল্প সময়ের জন্য ভারী বৃষ্টিপাত হতে পারে। কৃষকদের জন্য এই বৃষ্টি উপকারী হলেও অতিরিক্ত বৃষ্টিপাত হলে জল জমার সমস্যা দেখা দিতে পারে। এবার উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে নজর দেওয়া যাক। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকতে পারে। পাহাড়ি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফলে পাহাড়ি রাস্তায় যান চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। দার্জিলিং ও কালিম্পং অঞ্চলে মেঘলা আকাশ এবং মাঝে মাঝেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। পর্যটকদের আবহাওয়ার আপডেট দেখে ভ্রমণের পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে। পাহাড়ি এলাকায় কুয়াশার প্রভাবও দেখা যেতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদী ও জলাশয় জলস্তর কিছুটা বৃদ্ধি পেতে পারে। স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলার অনুরোধ করা হয়েছে। এবার তাপমাত্রার পরিস্থিতির সম্পর্কে জেনে নেওয়া যাক। গত কয়েকদিনের তুলনায় বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে। দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরবঙ্গে 28 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। রাতের তাপমাত্রা রাজ্যের অধিকাংশ এলাকায় 24 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক বেশি থাকায় বৃষ্টির আগে কিছুটা অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে, তবে বৃষ্টির পর আবহাওয়া তুলনামূলকভাবে আরামদায়ক হয়ে উঠবে। এবার কৃষকদের জন্য বিশেষ আবহাওয়ার বার্তা। যেসব এলাকায় ধান, পাট এবং অন্যান্য খরিফ ফসলের চাষ চলছে, সেখানে এই বৃষ্টিপাত উপকারী হতে পারে, তবে বজ্রপাতের সময় খোলা মাঠে কাজ না করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও অতিরিক্ত জল জমে থাকলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। মৎস্যজীবীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় আবহাওয়ার পরিবর্তন দ্রুত ঘটতে পারে, তাই গভীর সমুদ্রে যাওয়ার আগে আবহাওয়ার সর্বশেষ আপডেট জেনে নেওয়ার অনুরোধ করা হয়েছে। এবার আগামী 48 ঘন্টায় সম্ভাব্য আবহাওয়ার পরিস্থিতির সম্পর্কে জেনে নেওয়া যাক। আবহাওয়া অনুকূল পরিস্থিতি বজায় থাকলে রাজ্যের অধিকাংশ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে। কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। দক্ষিণবঙ্গে বিকেল ও সন্ধ্যার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে, ফলে বাইরে বের হলে ছাতা বা রেনকোট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রপাতের সময় গাছের নিচে বা খোলা মাঠে দাঁড়িয়ে না থাকা থেকে বিরত থাকুন। পরিষেবে বলা যায়, পশ্চিমবঙ্গের মৌসুমী বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রা তুলনামূলকভাবে স্বাভাবিকের কাছাকাছি থাকবে এবং গরমের তীব্রতা কিছুটা কম অনুভূত হবে। আজকের আবহাওয়ার এই বিস্তারিত বিশেষ প্রতিবেদনে এতটুকুই। আবহাওয়ার সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো আবহাওয়ার প্রতিবেদনে।